অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীরই দাম বেশি। পাহাড় তো স্নায়ু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছোটোবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ আমার পছন্দ হলো। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তুই মাইরি। আমার ভীষণ পছন্দের একটা কবিতা, ভাবলাম তোমাদেরও শোনাই। আমি যখন ছোট ছিলাম আর আমি পড়াশোনা করতাম, আমার মা বলতো, একটা কবিতার কিন্তু শুধু একটা মানেই থাকে না। তুমি হয়তো ওপর থেকে পড়ছো, তাই ওপরটা বুঝতে পারছো। একটা কবিতার গভীরে অনেক কথা থাকে, অনেক কষ্ট লুকানো থাকে। যখন তুমি বড় হবে, তার মানেগুলো বুঝতে পারবে। ধীরে ধীরে যত বড় হচ্ছি, কবিতা, গল্প সব কিছু পড়তে যেন ভীষণ ভালো লাগছে। আমি যখন কলেজে পড়তাম, আমি যেন বাংলা অনার্স নিয়ে পড়াশোনা করেছি। ছোটোবেলা থেকেই বাংলাটা যেন আমার ভীষণ ভালো লাগতো। তারপর তো বেশি একটা পড়া হলো না, তবে বাংলার প্রতি আমার যে একটা টান, কবিতার প্রতি যে একটা ভালোবাসা, সেটা আমি কখনোই ভুলবো না। যদি কেউ আমায় বলে তুমি বাংলা পড়বে, আমি নির্দ্বিধায় বলে দেব সারা জীবন পড়তে রাজি। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজ হলো মঙ্গলবার। আজকের ভিডিওটা না অনেকটা দেরিতে শুরু করেছিলাম। সকালের দিকে কমেডি ভিডিও বানানোর ছিল, রান্নাবাড়িও করার ছিল। সেসব করেই এখন দুপুরের দিকে ঘরের কাজগুলো করছি। ঘরে তো মোটামুটি কাজ করে তারপর বাইরে চলে এলাম জলের বোতলগুলো ধুয়ে দেওয়ার জন্য। জলের বোতলে কন্টিনিউ যদি অনেক দিন জল খাওয়া যায় না, জলের বোতল থেকে দেখবে কেমন একটা বাজে গন্ধ করে। এর জন্য কয়েকদিন পর পর এই প্লাস্টিকের জলের বোতলগুলো ধুয়ে দেওয়া উচিত। তোমাদের দাদাভাই তো একদমই পছন্দ করে না এই জলের বোতলে জল খাওয়া, সবসময় গ্লাসে জল খেতে চায়। আমার আবার জলের বোতলে জল খেতে বেশি ভালো লাগে। তা যাই হোক, এদিকে না কালকে রাত্রেবেলা আমার ঘরে এত ইঁদুরের উৎপাত হয়েছিল কি বলবো। এখন একটা জিনিস বুঝতে পারছি, আগে তো ফ্রিজ ছিল, ইঁদুরের উৎপাত শুধুমাত্র ফ্রিজে ছিল, আর এখনও উৎপাত হলো আমার শোকেসের পেছনে। এ দেখো না, আমার একটা খাতা সেটা শোকেসের পেছনে নিয়ে চলে গিয়েছিল। কদিন ধরেই কিন্তু এই খাতাটা আমি খুঁজছিলাম, আজকে পেয়ে গেলাম। সাথে একটা কলম নিয়েছে, পেন্সিল নিয়েছে, সব কিছু। আমি তো এখন ভাবছি এই ইঁদুরগুলোর জন্য আমি কি করব, এদের কিভাবে বাড়ি থেকে তাড়াবো। আমার আগের ভিডিওতেই রিফা বলেছ খুব ভালো, ধন্যবাদ রিফা। সোমা বর্মন দিদিভাই বলেছ বৃষ্টি পড়লে ভালোই হয়েছে। হ্যাঁ গো দিদিভাই, যে গরম পড়েছিল কদিন, এখন আবার কদিন ধরে বেশ বৃষ্টি দিচ্ছে, ভালোই লাগছে। সঞ্চিতা মণ্ডল দিদিভাই বলেছ চলে এলাম বোন, খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ দিদিভাই, এভাবেই না পাশে থেকো। রাজশ্রী দিদিভাই বলেছ বৃষ্টি হচ্ছে, তবে আজকে হবে কি না বলতে পারছি না, দুদিন ধরে তো হচ্ছে। না গো, ফ্রিজে নেল পালিশ রাখলে ঠিক থাকে না, কে জানে, আমার তো জমে গেছে, আর আমার তো ফ্রিজই নেই, এই জন্য আমার কোনো জানাই নেই। নাফিসা বলেছ খুব সুন্দর হয়েছে ভিডিওটা, আর তুমি কেমন আছো আপু? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর আমার ভিডিও তুমি কোথা থেকে দেখো, এর পরের ভিডিওতে আমাকে কিন্তু অবশ্যই জানিও। এদিকে কিন্তু দুপুরবেলা আমি নিজের ঘরে যখন ঝাড়ু দিচ্ছিলাম, তখন পাশে আমাদের যতগুলো ঘর আছে, মানে শাশুড়ি মার ঘর, ভাসুরের ঘর, সবার ঘরগুলো কিন্তু একবারে ঝাড়ু দিয়ে নিলাম। সকালবেলায় আমার ঘর মোছা হয়ে গেছে, এজন্য এখন ঘর মোছার আর কোনো কাজ নেই। আমাকে তো আগে একটা ভিডিওতে রাজশ্রী দিদিভাই বলেছিলে যদি আমি স্কচ ব্রাইট দিয়ে গ্যাস মুছি তাহলে গ্যাসের মধ্যে কিন্তু দাগ পড়ে যেতে পারে।
ভালো একটা নরম সুতির কাপড় দিয়ে গ্যাস মুছলে গ্যাস কিন্তু অনেক ভালো থাকবে। তবে আজকে না আমি গ্যাসের মধ্যে কোনো সাবান বা সার্ফ কোনো কিছুই ব্যবহার করিনি। শুধুমাত্র প্রথমে একটা ভেজা কাপড় দিয়ে গ্যাসটা মুছলাম, তারপর একদম শুকনো কাপড় দিয়ে ভালো মতো করে গ্যাসটাকে শুকিয়ে নিয়েছি। এখন কিন্তু গ্যাসে দাগ পড়ার কোনো চান্স নেই। তোমাদের যদি কোনো টিপস থাকে আমাকে অবশ্যই জানিও। একটা কথা কি বলো তো, কেউ যদি না বলে তাহলে আমি কি করে জানবো? তোমরা আমাকে জানাবে, তখনই তো আমি সব কিছু জানতে পারবো, তাই না? পরিবারে কেউ বড় থাকলে সে যখন জানিয়ে দেয় তখন বেশ ভালো হয়। তা যাই হোক, গ্যাসটা মোছার পর ভাবলাম রান্নাঘরটা একটু মুছে নিই। প্রত্যেক দিন তো মোছা হয় না। আর তার উপরে দেখো, একটা জিনিস তো বুঝতেই পারছো, আমাদের উঠান আর রান্নাঘর কিন্তু একই সমান। আর আমাদের জুতো পরেই যেতে হয়, কারণ সেখানে পাথর রয়েছে। আর পাথরগুলো এত চোখা চোখা, পায়ে লেগে যাওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এদিকে জানো, আমি দুপুরের পর থেকে না ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। একদম বিকেলে আবার শুরু করলাম। বিকেলের দিকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম আমি যে পাপোশটা বানাচ্ছিলাম দেখা যাক আজকে কমপ্লিট হয় কি না। তবে অনেকক্ষণ ধরে পাপোশটা বানাচ্ছিলাম, বেনি পেঁচাচ্ছিলাম, তবুও আজকে না পাপোশটা কমপ্লিট হলো না গো। যদি আরও একটু সময় পেতাম তাহলে হয়তো কমপ্লিট হয়ে যেত। আশা করি কাল পরশুর মধ্যে হয়ে যাবে। তোমরা যদি আরও কোনো ডিজাইনের পাপোশ বানাতে জানো তাহলে আমাকে অবশ্যই জানিও, তাহলে আমি চেষ্টা করব সেরকম পাপোশ বানানোর। এই যে শাড়িটা দেখতে পারছো, যেটা দিয়ে আমি পাপোশ বানাচ্ছি, আসলে কিন্তু এটা একটা শাড়ি, তাও আবার আমার মায়ের। আমার মা আমাকে দিয়েছিল, বলেছিল এটা তো অনেক পুরনো হয়ে গিয়েছে, আমি পরবো না, ছিঁড়েও গিয়েছিল, তুই না হয় এটা দিয়ে কিছু একটা বানিয়ে নিস। সেই জন্যই আর কি পাপোশটা বানানো। এদিকে আবার সন্ধে হয়ে এলো, ঘরে বসে থাকলে তো চলবে না, আমার কাজগুলো তো করতে হবে। তো ভাবলাম সন্ধে হওয়ার আগে আমি ভালো মতো চুলটাকে আঁচড়ে তারপর বাইরে যাই। দুপুরের দিকে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়েছিলাম। সারাদিনে না একটুকু সময় পাই না, ওই দুপুরবেলাটা ছাড়া। তবুও দুপুরবেলা শুধু ঘুমিয়ে থাকি না, কমেন্টে রিপ্লাই দেওয়ার পাশাপাশি কিন্তু আমি সেই সময়টা বসে বসে ভিডিও এডিট করি। মাথাটা আঁচড়ানোর পর চলে গিয়েছিলাম বাইরে, রান্নাঘরের লাইটটা জ্বালিয়ে নিলাম। এখন কিন্তু প্রায় অন্ধকার হয়ে আসছে, তবে ভিডিওতে আর কি বোঝা যাচ্ছে না, দেখে মনে হচ্ছে এখনও দিন রয়েছে। তারপরে আমি যখন সন্ধেবাতি দিলাম সেটা আর ক্যামেরাবন্দি করতে পারিনি গো। জানোই তো, ঠাকুর তো আমার ঘরে নেই, পাশের ঘরে রয়েছে। আর সব সময় তো অন্যের ঘরে চাইলেই ভিডিও বানানো যায় না, বুঝতেই পারছো সবার একটা প্রাইভেসি রয়েছে। সেই জন্য আমি কখনোই কেউ আর কি বাড়িতে থাকলে আমি সবসময় চেষ্টা করি ভিডিও না বানানোর। আমি যখন একা থাকি তখনই ভিডিও বানিয়ে থাকি। ও হ্যাঁ, রাজশ্রী দিদিভাই কিন্তু আরও একটি কথা বলেছিলে, যখন চাল নেবে 3 মুষ্টি চাল আলাদা জায়গায় রাখবে। আমার কাছে বেশি কৌটো নেই, এই জন্য চালের ড্রামের মধ্যেই 3 মুষ্টি চাল রেখে দিলাম গো। পরে দেখা যাক, যদি কৌটো কিনা হয় তাহলে আলাদাভাবে রাখবো। চালটা ধুয়ে আমি রাতের রান্নাটা বসিয়ে দিব। রাত্রেবেলা একদম না সিম্পলভাবে ঝিঙের তরকারি করব, একটা মিক্স সবজি করব। আজকের ভিডিওটা না বেশি বড় করছি না, একদম ছোট হয়ে গেল ভিডিওটা। তোমরা সবাই না ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে কিন্তু একদমই ভুলে যেও না। আজ তাহলে আসি, সবাইকে টাটা, দেখা হবে পরের ভিডিওতে।